আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে গল্পটা আপনাদের শোনাবো সেটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী যখন বিদেশে যায়, একবার বিদেশ থেকে আসছে ছুটিতে, 3 মাসের ছুটিতে আসছে। এখন 3 মাসের মধ্যে আমাকে বিয়ে করেছে, কিন্তু সে যে আমাকে রাইখা বিদেশে চলে যাবে গা, সেটা আমি জানতাম না। তো এখন আমি সংসার করতেছি, তার তো সব কাগজপত্র ওকে, সংসার করতেছে 2 মাস হয়ে গেছে গা। 2 মাস পর আমাকে বলতেছে, জান পাখি, তোমার জীবন থেকে যদি আমি দূরে যাইগা, তুমি কিছু মনে করবা কাজ কাম করতে গেলে? তো আমি বললাম, কি পাগল হয়েছো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর তুমি কাজ কাম করার জন্য মানে তো আমাদের দেশে কত কাজ আছে না, এখানে করো। পরে বলতেছে যে না, আসলে আমি তো বিদেশে ব্যবসা বাণিজ্য করি, আমি তো 3 মাসের জন্য আসছি, এখন তো চলে যাবো গা। পরে সবাই আমাকে বুঝালো। তখন আমি বললাম, তুমি বিদেশে চলে যাবো গা, তাহলে তুমি আমার বিয়ে করলা কা? এখন আমার বাপ মা তো যেটার জন্য তোমাকে বিয়ে দিচ্ছে, এটা যদি তুমি ঠিক মতো না দিতে পারো, তো আমার বাপ মা তো আমার খাওয়ান পরন দিয়ে তো রাখতে পারে। কয়ে, জান তুমি রাগ করো না, আমি মাত্র আর 5টা বছর বিদেশ কইরা একবারে চলে আসবো, তখন তুমি আর আমি একসাথে থাকবো, পায়ের উপরে পা দিয়ে, তখন আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে, তখন আর যাব না। তখন আমার কষ্ট হলো, আমি নিজেকে মানায় নিলাম যে থাকগা একটা, আমার স্বামী তো নিজের সুখটুকু ত্যাগ স্বীকার করে, সে তো ইনকামের জন্য সুখের জন্য বিদেশে যাচ্ছে, তাহলে যাক। পরে আমি 5 বছর ধরে অনেক কষ্ট করে থাকতেছি। তো আসলে আমাকে যখন বিয়ে করেছে তখন আমার বয়সটা ছিল 18 বছর বয়স। তো আমি 5 বছরে যখন হয়েছে, তখন আমার স্বামী বলতেছে যে জান তুমি কিছু মনে করো না, আসলে এই 5 বছর তো হয়েছে, আরও 5টা বছর লাগবে। তখন আমার আসমান ভেঙে মাথা পড়লো। তখন আমি বুঝতে পারলাম যে আমি মেয়ে মানুষ, কত সহ্য করে যে থাকছে আমি সে জানি। তা আমার স্বামীর কি কষ্ট হয় না? এর কষ্ট হয় না। এই মনে হয় ওই দেশের কোনো বিদেশি বা কোনো মেয়ের সাথে সম্পর্ক করে, নয়তো সে দিনের পর দিন এভাবে থাকে কেমনে। পরে আমি চিন্তা করলাম, থাক, তুই তোর বিদেশ নিয়ে থাক, আমার দরকার নেই, তুই টাকা পাঠাস, তোর যখন মন চায় তুই আইস। আমি কি করলাম, এদিকে গ্রামে কত দেওর টেওর আছে, প্রতিবেশী, স্বাস্থ্য ভাই আছে, মামাতো বাইরে আছে, তারা আমাকে মাঝে মধ্যে একটু ঠেস মারে, কী ব্যাপার ভাবি, এই ইয়া ভাই বিদেশে থাকে, একা একা অনেক কষ্ট হয়ে যায়, তাই না ভাবি? তখন আমি বললাম, হরে ভাই, কষ্ট হয়ে যায়, কষ্ট হইলে কী করবো, করার কিছু নেই কা। পরে অনেক কিছু করার আছে, মনের সাথে মন বললে অনেক কিছু করার আছে। পরে এইভাবে দুষ্টামি ফাজলামি করতো। তখন দিনের বেলা যা এদিক দিক ঘুরে বেড়া ভালোই থাকতাম, কিন্তু যখন রাত হইতো, আমার স্বামী প্রতি রাত্রে 1 ঘন্টা ভিডিও কলে কথা বলে। আর 1 ঘন্টা ভিডিও কলে কথা বলার পরে আমার মনের ভিতরে যে আনচাল আনচাল করে আর অস্থির অস্থির লাগে, আর এরকমভাবে কথাবার্তা বলে, মানে ভিডিও কলে বিভিন্ন জিনিস দেখে আমার মন মানসিকতা নষ্ট করে দেয়। আমার তখন মন চায় যে আমার স্বামীরা যদি আমি একটা রাত্রের জন্য কাছে পেতাম, না জানি আমি কত আনন্দ করতাম। এমন একটা অবস্থা করে আমার ছেড়ে দেয়, তখন আমার মন চাইতো যে একটা পুরুষ মানুষ হলে আমি মনে শান্তি পেতাম। তো এইভাবে প্রতিনিয়ত ভিডিও কলে আমার সাথে কথা বলে আমার মন মানসিকতা নষ্ট করে ফেলে। আর স্বামী যেহেতু আসতে দেরি গেছে, তখন আমি চিন্তা করলাম আমার একটা ব্যবস্থা করতে হবে, টিকে থাকা সম্ভব না। পরে পাশের বাড়ি এক দেওর, মানে আমাকে ভাবি ভাবি বলে ডাকে, আপন কোনো দেওর না, তো আমাকে প্রায় খুব পছন্দ করতো। ওই এই নতুন বিয়ে করছে, অল্প বয়সে একটা মাইয়ারে, তো ওর নাকি খুব পাওয়ার,
তো এই জন্য মেয়েটা চলে গেছে গা, প্রবাসী মাইয়া সংসার করতে পারে না, তেমন একটা কষ্ট পায়, তাই চলে গেছে গা। তখন আমি চিন্তা করলাম কেউ স্বামীর ভালোবাসা আছে সেটা নিতে পারে না, চলে যায় গা। আর কোনো স্বামী ভালোবাসা নাই, আমরা কি কষ্ট করি। পরে দেওরটা আমাকে ফোন দিছে, কি ব্যাপার ভাবি, ঘুমাচ্ছ নাকি? পরে আমি বললাম কি দেওর কেমনে ঘুমা থাকি কও, ঘুম কি ধরে? তোমার ভাই তো প্রতিদিন ভিডিও কলে কথা কয়, কথা কইলে তো শরীরের আরো গরম বানা দেয়, কথা কইলে তো আরো কষ্ট বাড়ে, আর তো সুখ পাই না, খালি কষ্ট পাই। ভাবি তুমি আদর ভালোবাসার জন্য স্বামীর বাড়িতে পড়ে দিচ্ছ, আর আমার বউরে এত আদর ভালোবাসা দিই, বউ টিকতে পারে না, বউ ভালোবাসা নেওয়ার ডরে চলে গেছে বাহির বাড়ি। কে আমার তো একটু বেশি পরিমাণ দরকার হয়তো, তাই বউ কষ্ট পায়, ছোট মানুষ তো, 12 বছর মাইয়ারে বিয়ে করছে। তখন আমি বললাম তোমার বয়স হলো 24 বছর, তুমি 12 বছর মাইয়ারে বিয়ে করতে গেলে কা? পরে কয় ভাবি ঠিক আছে, এখন মনে করছিলাম যে ছোট মানুষ, ছোট বউ মনে একটু মজাটা তো বেশি পাবো। এখন দেখো মজা বেশি আসায় এখন তো বউর কষ্ট হয়ে থাকে, এই জন্য তো বউ তোমার সংসার করতে চায় না। আমাকে বউ কি একবারে গেছে গা? কয় না, আমার বলছে আমি বড় হয়ে লই, পরে তোমার সংসারে আসবো, এখন তো আমি ছোট মানুষ, আমার কষ্ট হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, বড় হইলে বউ আইনো, কিন্তু তুমি বা কেমনে থাকবা? তখন বলে ভাবি এটাই তো কষ্ট, তোমারও যে কষ্ট আমারও সেই কষ্ট, আমাকে দুজনের কষ্ট একই। তখন আমি বললাম তাহলে আসো আমরা দুজনেই কষ্ট দুজনে ভাগাভাগি করে নিই। ভাবি তাহলে কোন জায়গায় আসুন কও? আরে কোন জায়গায় আসবা? তখন তাহলে তুমি আমার বাড়িতে এসে পড়ো, বাড়িটা ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িটা যখন ফাঁকা আছে, ওই আপনার শ্বশুর শাশুড়ি কই? আরে আর বুড়া মানুষ ঘুমা রয়েছে, আমি চুপ করে দরজা খুলে দেবো, আমার ঘরের দরজা আমি খুলে দেবো, আমার জিনিসে যদি আমি দিয়ে দিই কাউরে, একটা কথা আছে না, মনের সাথে মন বললে কেউ কি চেক দিয়ে রাখতে পারে? তুমি আসো, নিশ্চিন্তে আসো। বাস ওই আমার দেওয়ারটা আইলো, আসার পরে কি আর বলবো, চোরের মতো ঘরে একটু ঢুকাইলাম, কিন্তু সারা রাত আমার সাথে এত আনন্দ ফুর্তি করলো, এত মজা দিল, আমি এত মজা পাইলাম। আমার কাছে মনে হইলো যে আমার স্বামীদের আমি কি করব। আমার স্বামীদের কইতে মন চাইছিল তুমি 10 বছর না, আরও দরকার বলে 20 বছর থাকো, আমার সমস্যা নাই, টাকা ইনকাম করে আসো। কিন্তু পাশে দেওয়ারে যখন পাইছে আমি যে আমার আর দরকার নেই, আমার দেওয়ারে ঠিকঠাক মতনই আছে। পরে এইভাবে প্রায় আমার সাথে আনন্দ ফুর্তি করে যায়, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। চলার পরে একদিন আমার শ্বশুর শাশুড়ি কইতাছে যে কী ব্যাপার বৌমা, ওই আঙ্গ পাশের বাড়ি না রবিন না? আমি কই হ্যাঁ। কয় আইছিল কিসের জন্য? আমি কই ওই যে সেদিনকে একটা বাজারে আইতে গেলা, ওই যে এদের গাছের পাকা তেঁতুল আসলো না, ও তেঁতুল দিয়ে গেছিলো তো, আরে বলছিলাম তো সেদিনকে তেঁতুল দিয়ে আসলো, টাকাটা দিই নিকা, তাই টাকাটা নেওয়ার জন্য আসছিল। সকালবেলা আয়া পড়লো, সকালবেলা কখন আসলো আমি তো দেখলাম না, কিন্তু যাইতে দেখলাম। আমি আসছি একটু আগেই, এখানে আসছিল, আপনি খেয়াল করেন নাই, বুড়া মানুষ তো, ওই বাথরুমে ঢুকছেন না আপনি, তখন আসছিল, এই মাত্র গেল। ও আচ্ছা ঠিক আছে। তো এইভাবে বেশ কয়েকটা বছর কাটা দিই, ওই রবিনের সাথে সম্পর্ক করে। একটা কথা আছে না, চোরের 10 দিন গিয়েছে 1 দিন। 12 জন গ্যাপে গ্যাপে আমার শাশুড়ির চোখে পড়ি, তো শাশুড়ি তা চিল্লাপাল্লা করতে পারে না, মান সম্মানের ডরে। তখন ছেলেরা বললো বাবা তোর আর বিদেশে থাকার দরকার নেই, কা তুই চলে আয়, বাড়ির ছেলে বাড়িতে থাক। ওরা আমার শাশুড়ির সংসারটা যেন নষ্ট না হয়, এই জন্য শাশুড়ি কিছু বলে নেই। শাশুড়ি তো বুঝতে পারছে 10 বছর ধরে যদি বউ থুয়া যায়, তো বউ তো স্বাভাবিক, একটু একটু তো খাবার খাইতে থাকবো, না খায় কতদিন থাকবো। পরে কয়েক বছর পরে, মানে তার 2-3 মাস পরে স্বামী চলে আসলো। স্বামী আসার পরে আর রবিনের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। তখন আমরা সুন্দরভাবে সংসার করতে লাগলাম। কিন্তু আমি তো বুঝতে পারছি আমি আমার স্বামীরে কত বড় ঠকাইছি।
এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা স্বামী যদি নাও জানেন, যদি স্বামী না জানে, কিন্তু আপনারা কিন্তু গোপনে আপনার স্বামীকে ঠকাবেন না। কারণ আপনার স্বামী একটা পরিবারের জন্য, আপনার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের জন্য ইনকাম করে। কিন্তু আপনারা যদি অন্য মন মানসিকতা নিয়ে থাকেন, তাহলে সেই স্বামী কোথায় যাবে বলেন? তাহলে স্বামীকে ঠকানোর দরকার নেই, কাউকে ঠকালে নিজে ঠকতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।